বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 5-এর অঙ্ক থেকে করাবো। কী দেওয়া আছে 5-এর অঙ্ক? না সমাকলন করো। রাশিমালা দেওয়া আছে ইন্টিগ্রেশন sin 3 - 4x dx। তো অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো দেখো এখানে আমাদের রাশিমালাটা কীরকম রয়েছে, না ইন্টিগ্রেশন sin 3 - 4x dx। তো এখানে দেখো আমাদের দুটো ফাংশান রয়েছে। এই যে প্রথমটা হচ্ছে sin 3 - 4x, অর্থাৎ প্রথমটা হচ্ছে সাইনের ফাংশান, আর কোণের যে মানটা রয়েছে দেখো 3 - 4x, মানে এখানে দেখো এক্স জাতীয় একটা রাশিমালা রয়েছে। তো আমরা এখানে কি করব, অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখো আমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় একটার পরিবর্তে আমরা আর একটা কিছু দিয়ে লিখি। তো এখানে আমরা কি ধরবো, না শুরুতেই আমরা এই যে 3 - 4x রয়েছে, এই 3 - 4xটাকে আমরা জেড ধরে নেব। তাহলে আমরা সাইডে কি লিখব, যে ধরি 3 - 4x সমান জেড, ধরি 3 - 4x সমান জেড। তাহলে এখান থেকে দেখো আমরা যদি ডিফারেন্সিয়েট করি 3-এর জন্য পাবো আমরা 0, আর এখানে -4 × x রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো অতএব 0 - 4 × x এর অবকল করলে আমরা পাবো dx। তাহলে এটা সমান হচ্ছে জেডের অবকল করলে আমরা পাবো dz। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট আমাদের কার মান দরকার, এই dx এর মান দরকার। তাহলে dx সমান আমরা লিখতে পারছি -1/4 × dz। এবার আমরা এখানে মানগুলো চেঞ্জ করব। তাহলে সমান ইন্টিগ্রেশন sin 3 - 4x রয়েছে, 3 - 4x সমান দেখো আমরা জেড ধরেছিলাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের sin z × dx, মানে কত পেয়েছি আমরা -1/4 dz। তাহলে এখানে আমি লিখছি -1/4 dz। এবার -1/4 টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, বেড়ে চলে আসবে। তাহলে -1/4 ইন্টিগ্রেশন sin z dz, sin z dz। এবার দেখো আমরা কি জানি, না ইন্টিগ্রেশন sin z dz তার ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারবো -cos z। তো এখানে ইন্টিগ্রেশনের সাইনের জন্য আমরা একটা চিহ্ন পাবো কি মাইনাস, আবার এখানেও রয়েছে কি মাইনাস, তাহলে দুটো মাইনাস মিলে হয়ে যাবে আমাদের প্লাস। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি 1/4 cos z প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক, সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার আমরা কি করব, জেডের জায়গায় মান বসাবো। জেড সমান কত ধরেছিলাম 3 - 4x, তাহলে এটা সমান আমরা পাচ্ছি 1/4 cos 3 - 4x প্লাস সি। দেখো এবার আমরা 6-এর অঙ্ক করব। কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x + 3 dx। তো আমরা অনির্দিষ্ট সমকল চ্যাপ্টার করার সময় দেখবে আমরা করেছিলাম যে যখনই আমাদের cos স্কোয়ার x বা sin স্কোয়ার x এরকম কোনো টার্ম আছে, সেখান থেকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না, আমাদের সেখানে ফর্মুলা দিয়ে করি। কোন ফর্মুলা দিয়ে করি, না 2 cos স্কোয়ার x, এটা সমান আমরা কি ফর্মুলা জানি, 1 + cos 2x, এই ফর্মুলাটা আমরা জানি। তো এখানে আমরা কি করব, আগে 2 cos স্কোয়ার x এই ফর্মে লিখে নেব। তাহলে দেখো 2 cos স্কোয়ার x যদি আমরা আনতে চাই তাহলে একটা 2 গুণ করতে হবে, আর এই দুইটাকে ব্যালেন্স করার জন্য একটা 2 আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে সমান এখানে লিখছি দেখো হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x + 3 dx। এবার 2 cos স্কোয়ার x মানে আমরা কি জানি 1 + cos 2x। তাহলে এখানে দেখো লিখতে পারছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন 1 + cos 2x, তার মানে এখানে আমরা লিখতে পারবো cos 2 × 2x + 3 dx, এটা আমরা পেলাম। তাহলে দেখো এবার আমরা যদি এটাকে আলাদা আলাদা পার্টে ভেঙে লিখি, তাহলে হাফ ইন্টু, তাহলে এখান থেকে আমরা পারবো ইন্টিগ্রেশন 1 dx মানে হচ্ছে dx প্লাস ইন্টিগ্রেশন cos, এটা আমরা ভেঙে লিখছি, কত হবে আমাদের গুণ করে লিখলে, এটা হবে আমাদের 4x + 6 dx। তাহলে দেখো এখানে আমরা ইন্টিগ্রেশন dx এর জায়গায় x লিখতে পারবো, কিন্তু এখানে দেখো আমরা ডিরেক্ট কিছু লিখতে পারবো না, কারণ এখানে দেখো cos এর ফাংশন, আবার ভেতরেরটা একটা x জাতীয় রাশি। তো এখানে আমরা কি করব, এই যে 4x + 6 রয়েছে, এই 4x + 6 সমান একটা আলাদা রাশি আমরা z ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি 4x + 6 সমান z। এবার আমরা কি করব, এখানে অবকল করব। তাহলে এখানে দেখো অতএব দিয়ে লিখতে পারছি, অতএব 4 × x এর জন্য আমরা পাবো dx প্লাস 6 এর জন্য হবে আমাদের 0, এটা সমান হবে dz। তাহলে আমাদের কার মানের দরকার, dx এর মান দরকার।
তাহলে অতএব ডিএক্স সমান আমরা লিখতে পারবো 1/4 ইন্টু ডিজেড। তাহলে সমান হাফ ইন্টু, এখানে ইন্টিগ্রেশন ডিএক্স যেমন আছে লিখলাম, প্লাস ইন্টিগ্রেশন cos 4x + 6, তাহলে 4x + 6 এর জায়গায় আমি কত বসাবো, জেড বসাবো। তাহলে এখানে আমরা লিখলাম cos z ইন্টু ডিএক্স মানে কত 1/4 ডিজেড, তাহলে 1/4 ডিজেড। এবার আমরা ফর্মুলা দিয়ে লিখবো, দেখো সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, প্লাস এখানে দেখো 1/4টা বাইরে বেরিয়ে চলে এলো, ইন্টু ইন্টিগ্রেশন cos z dz, তাহলে ইন্টিগ্রেশন cos z dz মানে হচ্ছে sin z, তাহলে এখানে লিখছি আমরা sin z প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। এবার আমরা জেডকে কী দিয়ে লিখবো, জেডের জায়গায় 4x + 6, তাহলে সমান এখানে লিখছি হাফ ইন্টু এক্স প্লাস 1/4 সাইন 4x + 6 প্লাস সি। এবার আমরা হাফটা গুণ করে লিখব, তাহলে সমান x/2 প্লাস 1/8, 2 আর 4 গুণ করলে হবে 8, তাহলে 1/8 ইন্টু সাইন 4x + 6 প্লাস সি। দেখো এবার আমরা 7-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx/x ইন্টু লগ এক্স। তো এখানে দেখো আমাদেরকে এমন রাশিমালাটাকে জেড ধরতে হবে যেটার আমরা অবকল করলে কি সেই মানটা যাতে আমরা এখান থেকে কোনো একটা জায়গাতে বসাতে পারি। তো দেখো আমরা যদি লগ এক্সের অবকল, আপনার লগ এক্সের ডিফারেন্সিয়েটিভ ভ্যালু হয় আমাদের 1/x, তো এখানে দেখো আমরা একটা টার্ম পাচ্ছি 1/x, তাহলে আমরা এখানে কি করব, লগ এক্স সমান এটাকে আমরা জেড ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো যে ধরি লগ এক্স সমান জেড, তাহলে লগ এক্সের জন্য আমরা পাবো 1/x, আর এক্সের জন্য আমরা পাচ্ছি ডিএক্স, তাহলে এটা সমান হচ্ছে ডিজেড। তাহলে এই দেখো এখানে আমরা কি পেলাম, dx/x সমান হচ্ছে ডিজেড, তাহলে এখানেও দেখো এই যে dx/x এর জায়গায় আমরা কত লিখতে পারবো, ডিজেড লিখতে পারবো, আর লগ এক্সের জায়গায় কত লিখবো, লগ এক্সের জায়গায় জেড লিখবো। তাহলে এটা সমান আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন এই যে dx/x এই পুরোটার মান হচ্ছে ডিজেড, তাহলে উপরে লিখলাম ডিজেড ডিভাইডেড বাই লগ এক্স রয়েছে, লগ এক্সের মানে হচ্ছে জেড, তাহলে ইন্টিগ্রেশন dz/z মানে এটা সমান আমরা লিখতে পারি লগ অফ মড জেড প্লাস সি। তাহলে আবার জেডের জায়গায় মান বসাবো লগ এক্স, তাহলে লগ অফ মড লগ এক্স প্লাস সি। দেখো এবার আমরা 8-এর অঙ্ক করব। কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন e⁻2 - 3x dx। এখানে দেখো একটা এর একটা ফাংশান আর এর পাওয়ারে যেটা রয়েছে সেটা আবার একটা আলাদা রাশির ফাংশান। তো এখানে আমরা কি করব, 2 - 3x এই টার্মটাকে আমরা জেড ধরে নেব। তাহলে এখানে কি লিখছি, দেখো যে ধরি 2 - 3x সমান জেড, তাহলে এখানে অতএব 2 এর অবকল করলে আমরা পাবো 0 এটা সমান জেড, তাহলে এখান থেকে আমরা পাবো -3 ইন্টু ডিএক্স, এটা সমান হচ্ছে ডিজেড, তাহলে অতএব ডিএক্স সমান আমরা পাচ্ছি -1/3 ইন্টু ডিজেড। তাহলে এখানে দেখো আমরা লিখছি সমান ইন্টিগ্রেশন, এটা কত হয়ে যাবে আমাদের e⁻z ইন্টু ডিএক্স মানে কত, -1/3 ইন্টু ডিজেড, তাহলে -1/3 কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে চলে এলো, ইন্টিগ্রেশন e⁻z ডিজেড। তাহলে ফর্মুলা অনুযায়ী এটাকে কত লিখতে পারবো, e⁻z লিখতে পারবো, তাহলে -1/3 e⁻z প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো -1/3 ইন্টু e⁻z মানে কত, 2 - 3x, তাহলে e⁻2 - 3x প্লাস সি, আর পাশে অবশ্যই লিখে দেবে সি সমান সমাকলনের ধ্রুবক। দেখো এবার আমরা 9-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 10⁻2x - 5 dx। তো এখানেও আমরা কি করব, এই যে 2x - 5 রয়েছে, এই 2x - 5টাকে আমরা জেড ধরে নেব। তাহলে এখানে কি লিখছি, দেখো যে ধরি 2x - 5 সমান জেড, তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারবো, অতএব 2 ইন্টু এক্সের জন্য হবে ডিএক্স, -5 এর জন্য হবে 0, এটা সমান হচ্ছে ডিজেড। তাহলে এখান থেকে দেখো লিখতে পারছি অতএব ডিএক্স সমান হচ্ছে হাফ ইন্টু ডিজেড, তাহলে ডিএক্সের জায়গায় কত লিখতে পারলাম আমরা, হাফ ইন্টু ডিজেড, তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে 10⁻2x - 5 এর জায়গায় কত লিখবো, জেড লিখবো, তাহলে এটা হয়ে যাবে আমাদের 10⁻z ইন্টু ডিএক্সের জায়গায় লিখছি হাফ ডিজেড, তাহলে সমান হাফটা বেরিয়ে চলে এলো, ইন্টিগ্রেশন 10⁻z ডিজেড। এবার আমরা এখানে ফর্মুলা লিখবো, আমরা a⁻x ইন্টিগ্রেশন a⁻x dx এর যেটা ফর্মুলা হয়, তাহলে এটা সমান আমরা লিখতে পারছি হাফ ইন্টু
এটা হবে আমাদের 10⁻z ডিভাইডেড বাই লগ ই বেস 10, আর এখানে হবে প্লাস সি। তাহলে এখন আমরা কি করব, জেডের জায়গায় মান বসাবো। তাহলে 1/2 ইন্টু লগ ই বেস 10 ইন্টু 10⁻z মানে হচ্ছে 2x - 5, তাহলে 2x - 5 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। সি সমান সমাকলনের ধ্রুবক। দেখো এবার আমরা 10-এর অঙ্ক করবো। কী দেওয়া আছে 10-এর অঙ্ক? ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √ax প্লাস বি। তো এখানে আমরা কি করব, দেখো এই যে ax প্লাস বি রাশিমালাটা রয়েছে, এই ax প্লাস বি সমান আমরা জেড ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি ax প্লাস বি সমান জেড। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো অতএব a ইন্টু ডিএক্স প্লাস বি কনস্ট্যান্ট টার্ম, তার জন্য হবে 0, এটা সমান হচ্ছে ডিজেড। তাহলে অতএব dx সমান আমরা লিখতে পারবো 1/a ইন্টু ডিজেড। তাহলে এখানে মান বসাই, তাহলে সমান ইন্টিগ্রেশন dx এর জায়গায় মান বসাচ্ছি 1/a ইন্টু ডিজেড। তাহলে এখানে লিখছি 1/a ইন্টু ডিজেড, আর এখানে হবে 1/√z। তাহলে সমান 1/a কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন এটা আমরা পাচ্ছি। তাহলে √z মানে এটা হচ্ছে z⁻², তাহলে এটা যদি আমি পাওয়ার উপরে নিয়ে গিয়ে তুলি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো z⁻½ ডিজেড। তাহলে 1/a ইন্টু, তাহলে এটা ফর্মুলা অনুযায়ী লিখলে পাবো z⁻½ প্লাস 1 ডিভাইডেড বাই -½ প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1/a ইন্টু z⁻1 - ½ মানে হচ্ছে হাফ, আর নিচে ডিভাইডেড বাই 1 - ½ মানে হবে হাফ। তাহলে এটা প্লাস সি, তাহলে এটা সমান লিখতে পারবো, দেখো হাফটা ওইখানে উপরে নিয়ে চলে গেলে এটা হবে 2/a ইন্টু, আর এটা হচ্ছে z⁻½ জেড মানে হচ্ছে কত, জেড আমরা কত ধরেছিলাম ax প্লাস বি, তার মানে এটাকে লিখতে পারি আমরা ax প্লাস বি হোল ½ আর ½ মানে সেটাকে আমরা কি আকারে লিখতে পারি, আন্ডাররুট করে। তাহলে এটা আমরা পাবো √ax প্লাস বি প্লাস সি। দেখো এবার আমরা 11-এর অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন cos অফ log x বাই x dx। তো এখানে দেখো আমরা কি জানি যে log x এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি তার মান কত আছে 1/x। তো এখানে দেখো আমরা একটা টার্ম কত পাচ্ছি 1/x একটা টার্ম পাচ্ছি, তাহলে সেজন্য আমরা এখানে কি করব, log x টার্মটাকে আমরা z ধরে নেব। তাহলে এখানে পাশে কি লিখব, যে ধরি log x সমান z। তাহলে এখান থেকে যদি আমরা অবকল করি কত পাবো, log x এর জন্য পাবো 1/x ইন্টু dx, এটা সমান হবে dz। তাহলে এই যে দেখো dx/x এই জায়গাটাতে আমরা কত লিখতে পারবো, dx/x এর জায়গায় আমরা dz লিখতে পারবো। তাহলে সমান ইন্টিগ্রেশন cos অফ log x মানে হচ্ছে z, তাহলে cos z ইন্টু dz, dx/x এর জায়গায় dz বসিয়েছি। তাহলে এটা সমান হচ্ছে ফর্মুলা অনুযায়ী লিখলে পাবো আমরা sin z প্লাস c, যেখানে c সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, এবং আমরা z এর মান বসাবো। তাহলে সমান sin অফ log x প্লাস c। দেখো 12-এর অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন cos অফ √x বাই √x dx। তো দেখো আমরা কি জানি যে যদি আমরা √x এর ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো আমরা যদি dx অফ √x লিখি, তার মানে এটা আমাদের কত হয়ে যায় 1/2√x, এই একটা টার্ম আমরা পাই। তো এখানে দেখো এই হাফটা তো কনস্ট্যান্ট টার্ম, তো এখানে 1/√x একটা টার্ম পাচ্ছি, আর এখানেও দেখো আমাদের 1/√x টার্ম একটা অলরেডি রয়েছে। তো তার জন্য আমরা এখানে কি করব, এই যে √x সমান, যেহেতু আমরা 1/√x একটা টার্ম পাচ্ছি, সেজন্য আমরা এখানে √x সমান আমরা z ধরে নেব। তাহলে এখানে লিখি আমি ধরি √x এটা সমান হচ্ছে z। তাহলে অতএব 1/2 ইন্টু √x ইন্টু dx এটা সমান হবে আমাদের dz। তাহলে অতএব dx/√x এটা সমান আমরা পাবো 2 ইন্টু dz। তাহলে dx/√x এই পুরোটার মানের জায়গায় আমরা কত লিখব 2 ইন্টু dz, আর √x এর জায়গায় আমরা কত লিখব z লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে cos z ইন্টু এটা হবে 2 dz। তাহলে 2টা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে আসবে, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন cos z dz। তাহলে সমান 2 ইন্টু sin z প্লাস c, যেখানে c সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলনের ধ্রুবক। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 2 ইন্টু sin
x প্লাস সি। দেখো এবার আমরা 13 অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স ডিএক্স। তো এখানে দেখো আমরা কোন টার্মটাকে জেড ধরবো। দেখো আমরা কি জানি, এই যে কস এক্স, এই টার্মে কস এক্সের আমরা ডিফারেন্সিয়েটের মান কি জানি, যে কস এক্সের ডিফারেন্সিয়েট হয় মাইনাস সাইন এক্স। তো এখানে দেখো আমরা একটা সাইন এক্স টার্ম অলরেডি আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, কস এক্স টার্মটাকে আমরা জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি কস এক্স সমান জেড। তাহলে এখান থেকে অতএব দিয়ে কী লিখতে পারি, মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা সমান হবে ডিজেড। তাহলে অতএব সাইন এক্স ডিএক্স সমান পাবো আমরা মাইনাস ডিজেড। তাহলে এখানে এই যে সাইন এক্স ডিএক্স এর জায়গায় আমরা কত লিখতে পারবো, মাইনাস ডিজেড লিখতে পারবো। তাহলে সমান, আমি মাইনাস চিহ্নটা একদম সামনে লিখে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এটার জায়গাতে আমরা লিখছি ডিজেড। আর সাইন অফ কস এক্স, তার মানে এটা হয়ে যাবে আমাদের সাইন কস এক্সের জায়গায় বসাবো জেড। তাহলে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। তাহলে সাইনের জন্য আমাদের কি ফর্মুলা উঠেছে, কি পাবো, মাইনাস কস জেড। তাহলে ওই মাইনাস আর এই মাইনাস দুটো মিলে সাইনটা হয়ে যাবে আমাদের প্লাস। তাহলে এখানে আমরা লিখতে পারবো কস জেড প্লাস সি। এবার আমরা জেডের জায়গায় মান বসাবো, জেড মানে কত, কস এক্স। তাহলে এটা হবে আমাদের কস অফ কস এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। দেখো এবার আমরা 14 রাকের অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা দেখবে আমরা সেই রাশিমালাটাকে জেড ধরবো যার ডিফারেন্সিয়েটের মানটা আমাদের এই প্রশ্নের মধ্যে আমরা পাই। তো এখানে দেখো আমরা যদি কট ইনভার্স এক্স এর আমরা ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স এর মান কত জানি, মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানেও দেখো আমরা 1/1 প্লাস এক্স স্কোয়ার টার্ম একটা অলরেডি পাচ্ছি। তাহলে এখানে আমরা কি ধরবো না, কট ইনভার্স এক্স এটা সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি কট ইনভার্স এক্স সমান হচ্ছে জেড। তাহলে এখানে অতএব দিয়ে আমরা কি লিখতে পারবো, অতএব মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান হবে ডিজেড। তাহলে এখান থেকে লিখতে পারছি দেখো, অতএব ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান হচ্ছে মাইনাস ডিজেড। তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার জায়গাতে আমরা কত লিখতে পারবো, মাইনাস ডিজেড। তাহলে মাইনাস চিহ্নটাকে আমি একদম সামনে লিখছি। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স মানে জেড ধরেছিলাম, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কত পাবো, মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমান মাইনাস ই টু দি পাওয়ার জেড মানে কত ধরেছি, কট ইনভার্স এক্স। তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি। এই কট ইনভার্সটা কিন্তু তোমরা এর পাওয়ারে লিখবে। আনসার আমরা কত পেলাম, তাহলে দেখো মাইনাস ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন সাইন অফ ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো আমরা কি জানি, যে ট্যান ইনভার্স এক্স এর ডিডিএক্স কত হয়, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটা ফর্মুলা না আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো আমরা 1/1 প্লাস এক্স স্কোয়ার একটা টার্ম আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা কি ধরবো, ট্যান ইনভার্স এক্স সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি ট্যান ইনভার্স এক্স সমান জেড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, অতএব 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা সমান হচ্ছে ডিজেড। তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর জায়গায় আমরা কত বসাতে পারবো, ডিজেড। তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন অফ ট্যান ইনভার্স এক্সের জায়গায় জেড বসাবো। তাহলে এটা হচ্ছে সাইন জেড ডিজেড। তাহলে সমান ফর্মুলা অনুযায়ী আমরা পাবো মাইনাস কস জেড প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে মাইনাস কস অফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। দেখো এবার আমরা 15 অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা দেখো সাইন ইনভার্স এক্স এর ডিডিএক্স এর মান কত জানি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা এই একটা টার্ম পাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, সাইন ইনভার্স এক্স সমান জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি সাইন ইনভার্স এক্স সমান জেড। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, অতএব 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান হবে ডিজেড। তাহলে সমান এখানে দেখো এই যে ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় কত লিখবো, ডিজেড লিখবো। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, এটা হবে আমাদের এ ইন্টু জেড, আর এখানে হবে আমাদের ডিজেড। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা এটা কত লিখতে পারবো, 1/a ইন্টু ই টু দি পাওয়ার এ জেড প্লাস সি,
যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। এবার আমরা জেডের মান বসাবো কত, সাইন ইনভার্স এক্স, তাহলে 1/a ইন্টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স প্লাস সি। দেখো 16 অঙ্ক কী রয়েছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তো এখানে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এই টার্মটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স স্কোয়ারের জন্য আমরা পাবো 2x আর 1-এর জন্য আমরা পাবো 0। তাহলে পুরো রাশিমালাটার জন্য আমরা কত পাচ্ছি, একটা 2x একটা টার্ম পাচ্ছি। তাহলে দেখো এখানেও দেখো আমাদের একটা এক্স একটা টার্ম অলরেডি আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এই যে ভেতরের রাশিমালা যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 এটা সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে কি লিখতে থাকো, যে ধরি এক্স স্কোয়ার প্লাস 1 এটা সমান হচ্ছে জেড। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারবো 2x dx আর 1-এর জন্য হবে 0, এটা সমান হবে আমাদের dz। তাহলে অতএব x dx সমান আমরা পাচ্ছি হাফ ইন্টু dz। তাহলে এখানে আমরা মান বসাবো x dx এর জায়গায় কত, হাফ ইন্টু dz। তাহলে সমান ইন্টিগ্রেশন এই যে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 এটা মানে কত জেড। তাহলে এটাকে আমরা লিখতে পারি আন্ডার রুট ওভার জেড ইন্টু হাফ ডিজেড। তাহলে হাফটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে এলো, তাহলে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার হাফ ডিজেড। তাহলে ফর্মুলা অনুযায়ী লিখলে আমরা কত পাবো, হাফ ইন্টু জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে সমান হাফ ইন্টু এটা হবে জেড টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস সি। তাহলে সমান হাফ ইন্টু 2/3 ইন্টু জেড টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/3 ইন্টু জেড মানে কত এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস 1 4 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। দেখো এবার আমরা 17 দাগের অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স। তো দেখো আমরা যদি এই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এই টার্মটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স টু দি পাওয়ার 4-এর জন্য আমরা কত পাবো বলো তো, 4x কিউব পাবো, আর 4-এর জন্য আমরা পাচ্ছি 0। তাহলে এখান থেকে আমরা 4x কিউব একটা টার্ম পাচ্ছি, আর এখানে দেখো কোশ্চেনের মধ্যে আমাদের অলরেডি একটা এক্স কিউব টার্ম রয়েছে। তাহলে এখানে আমরা কি সমান জেড ধরবো, না এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 সমান জেড ধরবো। তাহলে এখানে পাশে কি লিখতে দেখো, যে ধরি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এটা সমান হচ্ছে জেড। তাহলে এখান থেকে অতএব দিয়ে কী লিখতে পারবো, 4 এক্স টু দি পাওয়ার 4-এর ডিফারেন্সিয়েট করছি আমরা, তাহলে 4x কিউব আর এক্সের জন্য আমরা পাবো dx মাইনাস 4, তার মানে 4-এর জন্য হবে 0, এটা সমান হচ্ছে dz। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি দেখো অতএব এক্স কিউব dx এটা সমান হচ্ছে 1/4 dz। তাহলে এবার আমরা মান বসাবো, তাহলে ইন্টিগ্রেশন তাহলে এই এক্স কিউব ডিএক্স এর জায়গায় আমরা কত বসাবো, 1/4 ডিজেড। আর এখানে কিউব রুট আছে মানে এটা আমরা কি লিখতে পারি, টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। তাহলে আগে আমি এটা লিখি কিউব রুট অফ জেড ইন্টু এক্স কিউব ডিএক্স এর জায়গায় লিখছি 1/4 ডিজেড। তাহলে সমান 1/4 কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 1/3 ডিজেড। তাহলে সমান আমরা পাবো দেখো 1/4 ইন্টু জেড টু দি পাওয়ার 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1 এটা প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো 1/4 ইন্টু জেড টু দি পাওয়ার 4/3 ডিভাইডেড বাই 4/3 প্লাস সি। তাহলে সমান 1/4 ইন্টু 3/4 ইন্টু জেড টু দি পাওয়ার 4/3 প্লাস সি। তাহলে এখানে আমরা পাচ্ছি 3/16 জেডের জায়গায় মান বসে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো এবার আমরা 18 অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে আমাদের, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই আন্ডার রুট 3x স্কোয়ার প্লাস 4। তো এখানে দেখো এই যে 3x স্কোয়ার প্লাস 4 এই টার্মটাকে যদি আমরা অবকল করি তাহলে কত পাবো আমরা বলো তো, এই 3টা যেমন আছে থাকবে, এক্স স্কোয়ারের জন্য আমরা পাবো 2x dx আর 4-এর জন্য আমরা পাবো 0। তাহলে এখানে দেখো এক্স ডিএক্স একটা টার্ম পাচ্ছি, তাহলে এক্স ডিএক্স টার্মটার জন্য তাহলে এখানে আমরা দেখো কোশ্চেনেতে একটা এক্স ডিএক্স টার্ম আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা কি ধরবো না 3x স্কোয়ার প্লাস 4 এটা সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি 3x স্কোয়ার প্লাস 4 এটা সমান হচ্ছে জেড। তাহলে এখানে অতএব দেখে লিখবো, অতএব 3 ইন্টু এক্স স্কোয়ারের জন্য হবে 2x dx প্লাস 4-এর জন্য হবে 0, এটা সমান হচ্ছে dz। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি দেখো ইমপ্লাইজ দ্যাট 6x
ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে অতএব এক্স ডিএক্স সমান 1/6 ইন্টু ডিজেড। তাহলে এক্স ডিএক্সের জায়গায় আমরা কত মান বসাবো? 1/6 ডিজেড। তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে এক্স ডিএক্সের জায়গায় বসাচ্ছি 1/6 ডিজেড, আর এটা হবে 1/√z হয়ে যাবে এটা, আর এখানে 1/6 ডিজেড। তাহলে এটা সমান লিখতে পারবো 1/6টা কনস্ট্যান্ট নাম বেরিয়ে এলো, আর এটা রুট জেডটা নিচে রয়েছে, তো আমরা এটাকে আমরা লিখতে পারবো z⁻½ ডিজেড। তাহলে সমান 1/6 ইন্টু z⁻½ প্লাস 1 ডিভাইডেড বাই -½ প্লাস 1 প্লাস সি। তাহলে সমান আমরা পাচ্ছি 1/6 ইন্টু z⁻½ ডিভাইডেড বাই ½ প্লাস সি। তাহলে সমান 1/6 ইন্টু 2 ইন্টু z⁻½ প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে এটা সমান পাচ্ছি 1/3 ইন্টু, এখানে z⁻½ মানে হচ্ছে √z, আর z মানে আমরা ধরেছিলাম 3x² প্লাস 4। তাহলে এটা হয়ে যাবে √3x² প্লাস 4 প্লাস সি।